যথাসময়ে সংস্কার ও জাতীয় নির্বাচনের দাবিতে জনসমাবেশ শুরু করেছে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ বিএনপি। সে খবর নিযুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল হক। শফিকুল হক, আমাদেরকে জানাবেন, আমরা দেখছি আপনার পেছনে এরই মধ্যে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। সমাবেশের প্রস্তুতির পাশাপাশি সমাবেশ শুরু হয়েছে কিনা এবং এরই মধ্যে কেন্দ্রীয় স্থানীয় নেতারা সেখানে উপস্থিত হয়েছেন কিনা। বলে রাখি, সমাবেশে শুরু হওয়ার কথা ছিল বেলা 2টায় এবং আমরা এখানে এসে যে অবস্থা দেখতে পেয়েছি 2টার অনেক আগেই এই কেরানীগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ চুনপুটিয়া গার্লস হাই স্কুলের যে মাঠটি রয়েছে যেখানে সমাবেশের আয়োজন করা হয়েছে, সেই সমাবেশস্থলে ব্যাপক নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন এবং পুরো মাঠটি তো কানায় কানায় পূর্ণ হয়েছে। আমরা যখন এই সমাবেশস্থলে আসছিলাম তখন এর আশপাশে যে সড়কগুলো ছিল সেসব সড়কগুলো নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। মূলত এখানে দক্ষিণ কেরানীগঞ্জ যে জেলা বিএনপির নেতাকর্মী ছাড়াও বিএনপির যে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো রয়েছে সেই নেতাকর্মীরাও এই সমাবেশে আজকে অংশ নিয়েছেন এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং মূলত তিনি ঢাকা ৩ আসন, এটি হচ্ছে ঢাকা ৩ আসনের অন্তর্ভুক্ত এবং এই আসনেই তিনি সংসদ নির্বাচন করে থাকেন এবং তিনি আজকের এই সমাবেশের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে এখানে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মূলত যেই দাবিতে এই সমাবেশের আয়োজনটি করা হয়েছে সেটি যদি সংক্ষেপে যদি বলি যে যেই সংস্কার চলছে, ঐক্যমতের ভিত্তিতে যেই সংস্কারে পৌঁছানোর চেষ্টা সরকার করছে সেই সংস্কারটি যেন দ্রুত সময়ে সম্পন্ন করা হয় এবং সেই সংস্কারটি শুরু করে যেই মানুষের যে আকাঙ্ক্ষিত যে নির্বাচনের জন্য মানুষ অপেক্ষা করছে সেই জাতীয় নির্বাচন যেন দ্রুত সময়ের মধ্যে অনুষ্ঠিত হয়, সেই দাবি নিয়ে মূলত আজকের এই সমাবেশের এখানে আয়োজন করা হয়েছে এবং আয়োজকদের সাথে আমরা কথা বলেছি। এখানে বিএনপির ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী রয়েছেন, তার সাথে আমাদের এর আগে কথা হয়েছে। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে জনগণের যে দাবিতে মানুষ দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে যে একটি সুষ্ঠু ভোট, যেই ভোটের মাধ্যমে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং আগামী দিনে যিনি জনপ্রতিনিধি নির্বাচিত হবেন তিনি যেন জবাবদিহিতার আওতায় থাকেন, সেই রাস্তা সহজ করার জন্যই তারা একটি ভোটের দাবি করছেন এবং অন্তর্বর্তী সরকার যেন দ্রুত সময়ের মধ্যে সেই ভোটটির আয়োজন করে এবং যে সংস্কারের কথা বলা হচ্ছে সেই সংস্কার কার্যক্রম যেন দ্রুততম সময়ের মধ্যে শুরু করে, সেরকম একটি দাবি নিয়ে আজকের মূলত এই সমাবেশ। এবং প্রধান অতিথি এবং বিশেষ অতিথি যারা রয়েছেন তারা এখনো এসে মঞ্চে উপস্থিত হতে পারেননি, তারা অল্প কিছুক্ষণের মধ্যে এখানে এসে বক্তব্য দেবেন এবং তাদের নিশ্চয়ই শফিকুল হক, আমরা তখন আবারও ফিরে আসবো এই জনসভার খবর জানবার জন্য। দর্শক, আমাদের সহকর্মী শফিকুল হক ছিলেন এতক্ষণ আমাদের সাথে।